24-এ ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা আজকে এরকম একটি সুন্দর পরিবেশে আমাদের অধিকার এবং না পাওয়া যে দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া, সেগুলো নিয়ে কথা বলতে পারছি। এজন্য আসলে যাদের ত্যাগের বিনিময়ে এই পরিবেশটি সৃষ্টি হয়েছে তাদেরকে স্মরণ করছি। 24-এর গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকলকে এবং যারা আহত হয়েছেন সকলকে আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করে নিচ্ছি। আপনারা শুনেছেন যে আইনের যে ধারাগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে প্রয়োগ করলেও এই নিরপরাধ যারা বিডিআর সদস্য আছেন তাদের মুক্তি সম্ভব। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা মনে করি এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের অন্যতম একটি ম্যান্ডেট বা এই সরকারের কাছে জনগণের অন্যতম প্রধানতম একটি দাবি এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটি নিরপেক্ষ বিচার এবং সেই বিচারের যে প্রতিফলন সেটি বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ অতি দ্রুত সময়ের মধ্যে দেখতে চায়। আপনারা জানেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যেই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, সেই হত্যাকাণ্ড ঘটানোর অন্যতম উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল বাংলাদেশের অন্যতম শক্তিশালী, প্রধানতম শক্তিশালী দুইটি বাহিনী যাদেরকে মুখোমুখি দাঁড় করানো এবং এর ফলে তাদের মধ্যে যেন অবিশ্বাস সৃষ্টি হয় এবং সামগ্রিকভাবে বাংলাদেশ যেন প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বল হয়, সেটি তাদের উদ্দেশ্য ছিল। আজকে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংবাদপত্রগুলো এবং গণমাধ্যমগুলো কিন্তু স্বাধীনভাবে তাদের তথ্য উপাত্ত সহ নিউজ করতে পারছে বিধায় আমরা কিন্তু এই সকল সংবাদে আমরা হাসিনা গঙের নাম বিভিন্ন সময়ে উল্লেখ পাচ্ছি। অর্থাৎ ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে গত 23শে ডিসেম্বর গঠিত যেই কমিশন, সেই কমিশন গঠন প্রক্রিয়া সেটাই প্রমাণ করে আসলে এই সমগ্র যে বিচার প্রক্রিয়া সেটি ছিল প্রশ্নবিদ্ধ। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, যদি কোনো নিরপরাধ বিডিআর সদস্য যারা এখনো তাদের সাজা ভোগ করে তাদের মেয়াদ শেষ হয়েছে, যারা পূর্বেই খালাস পেয়েছেন কিংবা এখনো বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে জেলের ভেতরে আছেন এবং একই সাথে যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন, এর মধ্যে পুরো বিচার প্রক্রিয়ায় যদি একজনের সাথেও অন্যায় করা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এই পুরো প্রক্রিয়াটি আসলে প্রশ্নবিদ্ধ। অর্থাৎ আপনাদের যেই কমিশন, সেই কমিশন যতক্ষণ পর্যন্ত না স্বাধীনভাবে তাদের তদন্ত রিপোর্ট জমা দেবে এবং সেখানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি সকল বিডিআর যারা সদস্য আছেন, যাদেরকে অন্যায়ভাবে আটক করা হয়েছে, তাদের মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই যে এই পুরো বিচার প্রক্রিয়াটি ছিল যেহেতু প্রশ্নবিদ্ধ এবং অসংখ্য বিডিআর সদস্যকে হাসিনা জোরপূর্বক টর্চার করে
বিভিন্ন সময়ে অনেককে হত্যা পর্যন্ত করেছে জেলের ভিতর নির্মমভাবে, এবং তাদেরকে দিয়ে জোরপূর্বক স্টেটমেন্ট দেওয়াতে বাধ্য করেছে। এই মিথ্যা সাক্ষী দেওয়া পুরো বিচার প্রক্রিয়াকে আমি মনে করি একটি প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিয়েছে, এবং যেহেতু তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা এবং দুর্বল করা, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী যেই পিলখানা হত্যাকাণ্ডের রায় হাসিনার সময়ে দেখেছি, সেই রায় যেন বাতিল করা হয়। এবং আমরা মনে করি সরকারের যে হাতে যে পরিমাণ এখন পর্যন্ত সুযোগ রয়েছে, তাদের যে নির্বাহী আদেশ এবং আইনের ধারাগুলো মেনে তারা চাইলেই এই নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্ত করে দিতে পারে। আমি আমার কথা খুব বেশি দীর্ঘায়িত করব না। আমরা শুধু এতটুকুই বলবো, সরকারকে এতটুকু বলবো, কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি কিংবা গোষ্ঠীর চাপ আপনাদের উপর আছে কিনা, যার কারণে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এটি জনগণের সামনে আপনারা পরিষ্কার করুন। সারা বাংলাদেশের জনগণ আপনাদেরকে সাপোর্ট করতে, সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু যদি কোনো বিশেষ গোষ্ঠী, ব্যক্তি চাপে পড়ে আপনারা এই গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে অবস্থান নেন, তাহলে আমরা বাধ্য হব সরাসরি আপনাদের বিরুদ্ধে চলে গিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা, যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা, সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে। আপনারা আমাদেরকে সেদিকে নেওয়ার জন্য বাধ্য করবেন না। আপনারা সবাই জানেন, অবগত আছেন যে 24-এর গণ অভ্যুত্থানের প্রধানতম নিয়ামক ছিল ফ্যাসিস্ট হাসিনা। বারবার আমাদেরকে হাইকোর্ট দেখাতো, এবং সেখানে দাঁড়িয়ে যে বিচার প্রক্রিয়া, তৎকালীন বিচারপতি কিন্তু জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে বক্তব্য দিয়েছিলেন, যেটি এই আন্দোলনকে, কোটা সংস্কার আন্দোলনকে পরবর্তীতে গণ অভ্যুত্থানে রূপ দেয়। তাই 24-এর গণ অভ্যুত্থানের এই টকটকে তাজা যেই স্মৃতি, সেই স্মৃতিকে এত দ্রুত আপনারা ভুলে যাবেন না। এই গণদাবির পক্ষে আপনাদের কার্যক্রম আমরা প্রত্যাশা করি, এবং অতি দ্রুত সময়ের মধ্যে সকল নিরপরাধ বিডিআর সদস্যকে মুক্তি দেওয়ার দাবি জানাই, এবং বাংলাদেশের সাধারণ জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানাই। যদি কোনো প্রকার টালবাহানা ঘটে, আমরা অবশ্যই রাজপথে নেমে আসব, এবং আজকের মধ্যেই আপনারা এই যে 19 তারিখ শুনানির তারিখ আছে, তার আগেই আজকের মধ্যে আমাদের কর্মসূচি ঘোষিত হবে, এবং প্রত্যেক বিডিআর পরিবারের সদস্যকে আহ্বান জানাই, আপনারা যে কোনো সময়, আমরা ছাত্র জনতা যখন ডাক দেব, তখন ঢাকায় আপনাদের আসতে হবে, এবং ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের যত ছাত্র নাগরিক আছে প্রত্যেকের প্রতি আহ্বান, বাংলাদেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা এই ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের পাশে থাকবেন।